বন্ধুরা, আজকের দিনটা একদম আলাদা ছিল। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল ধান ঝাড়ার কাজ, কিন্তু মাথায় একটাই চিন্তা ছিল, এই কয়েকদিন আবহাওয়ার যা হাল, যদি বৃষ্টি চলে আসে তাহলে পুরো কাজটাই মাটি হয়ে যাবে। আর সেই কারণেই আজ সবাই মিলে নেমে পড়েছিলাম ধান ঝাড়ার মিশনে। কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন থেকেই গেল, আমরা কি আজকের মধ্যে সব ধান ঝেড়ে শেষ করতে পারবো? তো বন্ধুরা, আজকে আমি, বাবা, মা আর আমাদের বুনি সবাই মিলে বাড়িতেই ধান ঝাড়তে শুরু করলাম। সত্যি বলতে কি, এই কয়েকদিন ধরে আবহাওয়া এতটাই খারাপ যাচ্ছে যে ধান বেশি দিন ফেলে রাখার কোনো সুযোগই নেই। তাই সকাল থেকে আমরা সবাই মিলে কাজে নেমে পড়লাম। একদিকে রোদ, আবার অন্যদিকে মেঘ। মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে। যাই হোক, আবহাওয়ার উপর ভরসা না করে আমরা ঠিক করলাম যা হবে দেখা যাবে, আগে ধানগুলো ছেড়ে ফেলতে হবে। তারপর শুরু হয়ে গেল আসল কাজ। আর আমি এইভাবে গামছা দিয়ে মুখ ঢেকে নিয়েছি সেফটির জন্য। জানি না কখন কি হয়ে যায়। আর হ্যাঁ, তোমরাও কিন্তু একটু সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবে। আর এদিকে আমি তো ঘেমে পুরো একাকার। বন্ধুরা, এইসব কাজ যতটা সহজ লাগে ততটা কিন্তু সহজ নয়। এই গরমে ঘেমে তো আমি যাচ্ছিলাম, কিন্তু সবাই মিলে কাজ করার জন্য বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে গল্প, হাসি মজা আর এই ছোট ছোট কাজ সব মিলে দিনটা বেশ ভালোই কাটছিল। কিন্তু ধানের পরিমাণ দেখে বোঝাই যাচ্ছিল আজকে আর কাজ শেষ হবে না। এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়লাম। আর আজকের রেসিপি কিন্তু নেক্সট লেভেলের হয়েছিল। এরপর লাঞ্চ করে আবার লেগে গেলাম কাজ করতে। আর এদিকে কাজের মাঝেই বুনি নিয়ে চলে এসেছে এই ঠান্ডা বরফ। তাই কাজের ফাঁকে সবাই মিলে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। আর সত্যি বলতে এতক্ষণ কাজ করার পর আমাদেরও সেই বিশ্রামটা নেওয়ার দরকার ছিল। দিনের শেষে যতটা পারলাম কাজ করলাম, কিন্তু আমার মনে হয় না যে আজকে ধান ঝাড়া শেষ করতে পারবো। তবুও ধান ঝাড়া হয়তো শেষ হলো না, কিন্তু পরিবারের সাথে কাটানো এই দিনগুলো অবশ্যই মনে থেকে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।